আপুরা, ধরো তোমার বয়ফ্রেন্ড তোমাকে চিট করলো, কি করবা? কাঁদবা নাকি ওর নতুন গার্লফ্রেন্ড সহ ওকে জ্বালায় দিবা? মিডিয়া ঠিক দ্বিতীয়টা বেছে নিয়েছিল। চলো পুরো গল্পটা শোনো। মিডিয়া নাটকটা 431 খ্রিস্টপূর্বে লেখা। তখনকার গ্রিসে মেয়েদের দাম ছিল গরু ছাগলের মতো। কিন্তু ইউরিপিডিস এমন এক মেয়ের গল্প লিখলো যে পুরো সিস্টেম কাঁপায় দিছিল। নাটকটিতে জ্যাসন হচ্ছে নায়ক। সে গোল্ডেন ফ্লিস আনতে যাবে মিডিয়ার রাজ্যে, কিন্তু এটা আবার ড্রাগন পাহারা দেয়। এখানে এন্ট্রি নেয় মিডিয়া। রাজার মেয়ে, জাদুবিদ্যা জানে। জ্যাসনকে প্রথম দেখেই সে ক্রাশ খাইছে। জ্যাসনকে সে বলে যে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমার আমাকে বিয়ে করতে হবে। জ্যাসন রাজি। মিডিয়া তার বাবার উপর বেইমানি করে গোল্ডেন ফ্লিস আনতে জ্যাসনকে সাহায্য করে। তার নিজের ভাইকে কেটে কুটি কুটি করে সাগরে ফেলে দেয়, যাতে তার বাবা ওইটা খুঁজতে ব্যস্ত থাকে এবং সেই সুযোগে সে জ্যাসনকে নিয়ে ওই রাজ্য থেকে পালিয়ে যেতে পারে। মিডিয়া এসব কিছু করে শুধু জ্যাসনের জন্য। তারপর তাদের 2টা বাচ্চা হলো, 10 বছরের সুখের সংসার। তারপর 10 বছর পর জ্যাসনের মনে হলো, ধুর, এ বিদেশি মেয়ে, এর সাথে থাকলে কোনো ফিউচার নাই, আমার কোনো বড় পজিশনে যাইতে হবে যেখানে কোনো ফিউচার আছে। তারপর সে কোরিন্থের রাজা ক্রেয়নের মেয়ে গ্লসকে দেখে ক্রাশ খাইলো। মিডিয়াকে বলল, শোনো, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে ডিভোর্স। এখন আমি রাজার মেয়েকে বিয়ে করে রাজা হব। চিন্তা করো ভাই, যার জন্য তুমি এত কিছু করলা, নিজের ফ্যামিলির সাথে বেইমানি করলা, নিজের ভাইকে খুন করলা, সে এখন তোমাকে ইউজ করে ফেলে দিল। তখন মিডিয়ার মাথায় কি চলে? তারপর জ্যাসনের নতুন শ্বশুর ক্রেয়ন মিডিয়াকে বলে যে তার দেশ ছেড়ে, অর্থাৎ কোরিন্থ ছেড়ে চলে যেতে বলে। তোমাকে নির্বাসনে যেতে হবে, তুমি আমার দেশে আর থাকতে পারবে না। তখন মিডিয়া অনেক কাকুতি মিনতি করে একদিন সময় চেয়ে নেয় যে কালকে সকালে উঠে আমি চলে যাব, প্লিজ আর একদিন আমাকে থাকতে দিন। এবং সেই একদিনের মধ্যেই সে খেল খতম করে দেয়। সে নিজের বাচ্চাদের দিয়ে গ্লসের জন্য, মানে জ্যাসনের নতুন বইয়ের জন্য, বিষ মাখানো জামা এবং সোনার মুকুট পাঠালো। গ্লস সেগুলো পরার সাথে সাথে জ্বলে পুড়ে মারা গেল এবং তার বাবা ক্রেয়ন জ্যাসন পাগলের মতো ছুটে আসলো মিডিয়ার কাছে, কিন্তু তখনও সে জানে না যে আসল খেলা এখনো বাকি। মিডিয়া তখন ঘরের ভেতর, তার সামনে তার 2টা নিষ্পাপ বাচ্চা খেলছে এবং মিডিয়ার মনে তখন যুদ্ধ চলছে। মিডিয়ার একটা মন বলছে, মাফ করে দে, এরা তো তোরই বাচ্চা। অন্য মন বলছে যে না, জ্যাসনকে সর্বোচ্চ আঘাত, সর্বোচ্চ কষ্ট দিতে হলে জ্যাসনের বংশই শেষ করে দিতে হবে, জ্যাসনকে নির্বংশ করতে হবে। আর এই দ্বন্দ্বের শেষ পর্যন্ত রিভেন্স জিতে গেল। সে নিজের হাতে নিজের 2টা বাচ্চাকে খুন করলো শুধুমাত্র জ্যাসনকে কষ্ট দেওয়ার জন্য। জ্যাসন ঘরে ঢুকে দেখলো যে তার 2টা বাচ্চার লাশ পড়ে আছে, আর মিডিয়া রথে চড়ে চলে যাচ্ছে, যে রথটা মিডিয়ার দাদা সান গড এর দ্বারা পাঠানো। তখন জ্যাসন চিৎকার করে বলে, তুই মনস্টার। তারপর মিডিয়া তাকে বলে, মনস্টার তুমি আমাকে বানাইছো জ্যাসন। তারপর সে উড়ে এথেন্সে চলে আসে। আর জ্যাসনের জীবন ওখানেই শেষ। বউ নাই, বাচ্চা নাই, রাজ্য নাই, শাসন নাই, কোনো স্বপ্ন নাই। এখানে মিডিয়া থেকে মূলত 2টা কোয়েশ্চেন বোর্ডে দিয়ে থাকে। একটা হচ্ছে মিডিয়ার রিভেন্সটা জাস্টিফাইড ছিল নাকি না, আর মিডিয়া অ্যাজ এ ট্র্যাজিক ফিগার। তো ভাই, গল্পটা সবাই বুঝলা? এখন বলো, গল্পটা পুরো মুভির মতো না? মনে হচ্ছে মুভি দেখলা। এখন আমি বলো, মিডিয়া ঠিক করছে নাকি ভুল? কমেন্টে সবার যুক্তি দাও, আমি দেখবো কার যুক্তি সবচেয়ে বেস্ট। এবং কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চাই।